आज কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। কালীঘাটে অভিষেকের বাড়ি থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা। অভিরূপা, আজ কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে প্রশ্নটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, তার কারণ গতকালও তিনি হাজিরা এড়িয়ে গেছিলেন। তিনি মেইল মারফত জানিয়েছিলেন দিল্লিতে রয়েছেন, এই বলে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তবে আজকে কি করবেন? দেখো, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সিআইডির তরফ থেকে তিনি যদি আবার আজকে হাজিরা এড়ান, তাহলে সিআইডির তরফ থেকে বিকেলের পর কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখবার বিষয়। এবং সিআইডির যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই একটি বৈঠক সেরে ফেলেছেন বলেও এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর। তোমাকে একটা ছবি দেখাবো। দেখো, আমরা রয়েছি একেবারে কালীঘাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনে পুলিশ আধিকারিকেরা রয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাততভাবে কিন্তু কালীঘাটের এই ফ্ল্যাটে নেই। আমরা দেখেছি গতকাল বিকেলবেলা, অর্থাৎ সোমবার বিকেলবেলা ৮ তারিখ সিআইডির আধিকারিকেরা ফের এসে পৌঁছেছিলেন কালীঘাটেরই এই ফ্ল্যাটে, এবং যে ফ্ল্যাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বহু বছর ধরে থাকেন। এবং এই ফ্ল্যাটেই আমরা দেখেছি গেট থেকে বের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবারের নোটিশ তিনি রিসিভ করেছিলেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন। এবার এই ফ্ল্যাটে গতকাল সিআইডির আধিকারিকেরা এসে পৌঁছন এবং বিন্দুমাত্র সময় দিতে নারাজ বিধানসভা সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিআইডির আধিকারিকেরা। ফলে গতকালকেই অভিষেকের সিআইডি দপ্তর অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। গতকাল ছিল ৮ তারিখ, ৮ই জুন, এবং তার আগেই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে চলে গিয়েছিলেন তার নিজের দলের জন্য একটি বিশেষ বৈঠক করতে। এবং আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং জরুরি ভিত্তিতে তিনি শুনানির আর্জি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে হাইকোর্টের মাননীয় বিচারক তিনি বলেছেন যে নির্দিষ্ট সময় মেনে এই মামলা শোনা যাবে না। পরবর্তী দিনে অর্থাৎ আগামী 10ই জুন সম্ভবত এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। ফলে এই দুটো ইস্যু অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডিকে মেল করে জানিয়েছিলেন গতকাল সকালবেলায়। তিনি জানিয়েছেন যে যেহেতু তিনি দলের বিশেষ কাজে দিল্লিতে রয়েছেন এবং যেহেতু তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, ফলে আদালতে এই গোটা বিষয়টা মানে তাকে এই তদন্তের আওতাভুক্ত করার যে বিষয়, সেই বিষয়টা এখনো পর্যন্ত আদালতের কাছে পেন্ডিং বা মামলাটি পেন্ডিং হয়ে রয়েছে। ফলে তাকে কিছুদিনের সময় দেওয়া হোক, পরে তিনি এসে যোগাযোগ করবেন সিআইডির সঙ্গে। ফলে তিনি কোনোভাবেই সিআইডি দপ্তরে হাজিরা দিতে পারবেন না, তাকে সময় দেওয়া হোক। আর এখানেই দেখতে পাওয়া গেল সিআইডি আধিকারিকরা কিন্তু সময় দিতে নারাজ। ফলে গতকাল সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেইল সিআইডির কাছে, এবং তারপর বিকেল হতে না হতেই সিআইডির আধিকারিকেরা এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ফ্ল্যাটে। এবং সেখানে এসে তারা ফের একটি নোটিশ টাঙিয়ে দিয়ে যান, নোটিশ ধরিয়ে দিয়ে যান বলা ভালো, তার যারা সিকিউরিটিরা রয়েছেন তাদের কাছে। এবং সেই নোটিশে বলা হয়েছে আজকে অর্থাৎ 9ই জুন মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ভবানী ভবন। এবার বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কবে ফেরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দিল্লিতে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লিতে রয়েছেন, এবং গতকাল ইন্ডি জোটের একটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছিলেন। ফলে বৈঠক তো শেষ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে রয়েছেন। ফলে দুজনেই কলকাতায় কবে ফেরেন এবং আজকে সিআইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেল করে কি জানান, এবং আজকে যদি বিকেলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তিনি হাজিরা না দেন, তাহলে সিআইডির তরফ থেকেও বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। এই বিধানসভার সই জাল কাণ্ডে আমরা দেখেছি একাধিক বিধায়কদের সই মিলছে না, মানে একটা ভুয়ো সই করা হয়েছে, বিধায়করা উপস্থিতি ছিলেন না কিন্তু রেজিস্টারে তাদের সই হয়ে গিয়েছে। এবং পরিষদীয় দলনেতা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তিনি তার কি ভূমিকা, তার কি ইনভলভমেন্ট, এই বিষয়গুলি জানবার চেষ্টা করছেন সিআইডির আধিকারিকেরা। ফলে সেই মর্মে আগামী সময় সিআইডির তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা কিন্তু বেলা গড়ালে স্পষ্ট হবে। একেবারে তাই, এবং এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন যে আজ কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যদি সিআইডির তলবে না যান, তবে সিআইডির কি পদক্ষেপ হবে? ধন্যবাদ অভিরূপা। এবারে আমরা শুনবো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন। কাছে সিআইডির এর আগে নোটিশ গেছিল, ওনার যাবার কথা ছিল। উনি ডিমের আঘাতে, ফুলের আঘাতে মূর্ছা খায় শুনেছিলাম, ডিমের আঘাতে মূর্ছা খেয়ে উনি হসপিটালাইজ হতে গেছিলেন, যেতে পারেননি, সেই জন্য অসুস্থ হয়ে গেছিলেন। এখন নিশ্চয়ই সুস্থ হয়েছেন, যাবেন সিআইডির কাছে গিয়ে বলে আসবেন, সিআইডি যা জিজ্ঞেস করবে।